মনে করো তুমি পত্রিকায় পড়লে বাংলাদেশের 60% মানুষ গ্রামে থাকে। এর মানে কি? 60% দিয়ে এখানে আসলে ঠিক কি বোঝানো হচ্ছে? এর মানে কি বাংলাদেশে শুধু 60 জন মানুষ গ্রামে থাকে? নিশ্চয়ই তা না, কারণ বাংলাদেশে অনেক মানুষ গ্রামে থাকে। আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে 60% মানুষ গ্রামে থাকে আর 60 জন মানুষ গ্রামে থাকে, কথা দুটি আসলে এক না। কিন্তু তাহলে 60% কথাটি দিয়ে কি বোঝায়? দেখো, 60%কে আমরা এভাবেও বলতে পারি যে শতকরা 60 জন, বা একে এভাবেও বলা যায় 60%। শতাংশ শব্দটি না লিখে আমরা সাধারণত চিহ্নটি ব্যবহার করি। তো যাই হোক, দেখো এই শতাংশ কথাটির মানে কি? শতাংশ কথাটির মানেই হলো শতকের অংশ, বা ইংরেজিতে যদি চিন্তা করো 60% মানেও হলো প্রতি শতকে। তো তাহলে 60% মানে কি? 60% বা 60% মানে হলো প্রতি 100 জনে 60 জন, প্রতি 100 জনে 60 জন। এখন তাহলে দেখো, আমি একটু আগেই বলেছি যে 60% বা 60% মানে শুধু 60 জন না, বরং প্রতি 100 জনের মধ্যে 60 জন। তো এই কথাটি আবার চিন্তা করো, বাংলাদেশের 60% বা 60% মানুষ গ্রামে থাকে। এর মানে কি দাঁড়ালো? প্রতি 100 জনে 60 জন মানুষ গ্রামে থাকে। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা কি শুধু 100 জন? বাংলাদেশে কি শুধু 100 জন মানুষ থাকে? তা তো না, বাংলাদেশের জনসংখ্যা এ থেকে অনেক বেশি। তো তাহলে এই কথা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে বাংলাদেশে যদি 100 জন মানুষ থাকতো, তাহলে তার মধ্যে 60 জন মানুষই গ্রামে থাকতো। এখন এই হিসাব থেকে আমরা ধারণা করতে পারি বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ গ্রামে থাকে। এই যে আমরা 100 দিয়ে হিসাব করছি, এটাই হলো শতকরা বা পার্সেন্ট। এখন দেখো, এই কথাটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারতাম, 100 জনের 60 জন গ্রামে থাকে, তাহলে গ্রামে থাকা মানুষের সংখ্যা হলো মোট 100 জনের মধ্যে 60 জন। দেখো আমরা কি করলাম? আমরা এখন একে একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। একটু আগে আমরা শতকরা আকারে লিখেছিলাম, এখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। তো দেখো, একই ঘটনাকে আমরা একবার শতকরা আকারে আবার ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করতে পারলাম? তার কারণ হলো শতকরা আসলে এক বিশেষ ধরনের ভগ্নাংশ। বিশেষ ধরনের কেন? কারণ শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 হবে। তো এখানে দেখো, হর 100, এ কারণে আমরা এই 60%কে আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি। কিন্তু আমাদের তো এমন অনেক হিসাবই করতে হয় যেখানে বিভিন্ন হর হতে পারে। যেমন মনে করো, আমি বললাম যে একটি বাক্সে থাকা বলের মধ্যে 50% বলের রং হলো লাল। এখন দেখো, 50% মানে হচ্ছে প্রতি 100টির মধ্যে 50টি, কিন্তু ধরো সেই বাক্সে বল আছেই মোট 10টি, তাহলে 10টির 50% বলতে কি বোঝানো হবে? আমরা আসলে বুঝতে চাইছি যে যদি 100টি বল থাকতো আর তার মধ্যে 50টি বল লাল হতো, তাহলে 10টি বলের মধ্যে কয়টি বল লাল হবে? দেখো, 50%কে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে হতো 100/50। যেহেতু শতকরা আর ভগ্নাংশ আসলে একই, শতকরাকে ভগ্নাংশে রূপান্তর করা যায়, কিন্তু সেক্ষেত্রে ভগ্নাংশের হর সবসময় 100 হয়। এখন দেখো, একে আমরা ভাগ করতে পারি। 50 দিয়ে 100কে ভাগ করলে থাকবে 2, আর 50 দিয়ে 50কে ভাগ করলে হবে 1। তাহলে ভগ্নাংশটি হলো 2/1। এখন একে যদি এমনভাবে প্রকাশ করতে চাই যেন বলের সংখ্যা 10 হয়, তখন কি করতে হবে? খুবই সহজ, আমাদেরকে হরকে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 10 হয়। 2কে 5 দিয়ে গুণ করলে 10 হয়, আর যেহেতু হরকে গুণ করেছি তাই লবকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে পাবো 5। এখন দেখো, নতুন ভগ্নাংশ পেলাম 10/5। খেয়াল করো, আমি বলেছিলাম যে বল আছে 10টি, তাহলে দেখো এখন খুব সহজেই বোঝা যাচ্ছে 10টির মধ্যে 5টি বলের রং হবে লাল। এখন একে একটু বিপরীতভাবে চিন্তা করো, এই যে 10টি বলের মধ্যে 5টি বলের রং লাল, এই ভগ্নাংশকে যদি আমরা শতকরায় রূপান্তর করতে চাই, তখন কি করতে হবে? 10কে আমাদের এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণফল 100 হয়, কিন্তু ভগ্নাংশের মান একই থাকে। অর্থাৎ আমাদের মূলত 10/5-এর একটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। শুধু
বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সমতুল ভগ্নাংশের হর হতে হবে 100। এটিই হলো মূলত ভগ্নাংশ এবং শতকরার মধ্যে সম্পর্ক। শতকরা হলো আসলে এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 হবে, আর যখনই তার হর 100 হবে তখনই আমরা তাকে শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। যেমন এক্ষেত্রে যদি আমাকে বলা হতো 10টি বলের মধ্যে 5টি বলের রং লাল হলে শতকরা কতগুলো বলের রং লাল, তখন আমি কি করতাম? আমি 10কে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতাম যেন গুণফল 100 হয়। একই সংখ্যা দিয়ে 5কেও গুণ করতাম। এখন দেখো 100 ভাগের 50 আমরা এমন একটি ভগ্নাংশ পেয়ে গিয়েছি যার হর 100, তাই এখন আমরা একে লিখতে পারবো 50% বা 50%। তো এভাবেই শতকরা থেকে ভগ্নাংশ আবার ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর করা যায়।